আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে গ্রামারের আরেকটা নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তো আমি বলবো যারা 2023 সালে এসে এখনো যারা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে ঝামেলায় আছেন, তো আমি বলবো আমার এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সে কোনো ঝামেলাই থাকবে না। এর সবচেয়ে শর্টকাট নিয়মে আমি দেখাবো, কয়েকটি রুলসের মাধ্যমে আমি দেখাবো আপনারা কিভাবে কমপ্লিটিং সেন্টেন্সটা আয়ত্ত করে নিবেন। তো আমি বলবো এগুলা শুধু দেখবেন না, দেখবেন প্লাস নোট করবেন প্লাস প্র্যাকটিস করবেন, তা না হলে আপনি কিছুই পারবেন না। তো আর কোনো কথা হবে না, এখন আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখুন সাবির একাডেমি চ্যানেলে। সো ভিডিও নো স্কিপ, নাও স্টার্ট এন্ড লেটস গো। তো দেখতে থাকুন। এই যে দেখুন, কমপ্লিটিং সেন্টেন্স, ঠিক আছে? কমপ্লিটিং সেন্টেন্সের বাংলা হচ্ছে একটা সম্পূর্ণ বাক্য। মানে এটা আসলে আমি প্রথমে দেখাচ্ছি কিভাবে থাকবে এটা। এই যে দেখুন কিভাবে থাকবে, যেমন এই যে দেখাচ্ছি আমি। এই যে দেখুন কমপ্লিটিং কমপ্লিটিং দ্য সেন্টেন্স ইউজিং সুইটেবল ক্লজেস। এখন হচ্ছে আপনি ওয়ার্ডের মাধ্যমেই করতে পারেন অথবা ফ্রেজ মানে বাক্যাংশের মাধ্যমেও এখানে কমপ্লিটিং সেন্টেন্সটা ফিল আপ করতে পারেন, ঠিক আছে? তো এটা কি কত নম্বরে থাকে? 4 নম্বরে থাকে। তো এটা আজকে আমি দেখাবো কিভাবে এটা সম্পূর্ণ করবেন। তো দেখুন, কমপ্লিটিং সেন্টেন্সের প্রথমে কি বলছে, যা খেয়াল রাখতে হবে প্রথম অংশের অর্থের উপর। 2, প্রথম অংশ কোন কোন টেন্সে থাকলে দ্বিতীয়টি কোন টেন্সে হবে, ঠিক আছে? তো এখানে হবে প্রথম অংশটি কোন কোন টেন্সে থাকলে দ্বিতীয়টি কোন টেন্সে হবে। আচ্ছা, রুল 1 দেখুন, যদি দুটি ক্লোজের মাঝখানে যদি দুটি ক্লোজ এর মাঝখানে অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স থাকলে প্রথমটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পারফেক্ট হয় তাহলে দ্বিতীয়টি পাস্ট ইনডিফিনিট। এতে কিন্তু ক্লোজ থাকবে দুইটি। তো দুটি ক্লোজের মধ্যে প্রথমটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পারফেক্ট হয় তাহলে দ্বিতীয়টি হবে পাস্ট ইনডিফিনিট। তারপর দেখুন, প্রথমটি পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয়টি হবে প্রথমটি পাস্ট ইনডিফিনিট, দ্বিতীয়টি হবে পাস্ট পারফেক্ট, ঠিক আছে? তাহলে কি হলো, প্রথমটি পাস্ট ইনডিফিনিট হলে দ্বিতীয়টি হবে পাস্ট পারফেক্ট। তো আমি আবারও বলছি, এগুলো অবশ্যই কিন্তু নোট করে নেবেন, প্লাস প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপর দেখুন এক্সাম্পল দেখুন, এই যে আপনাদেরকে সহজে বোঝানোর জন্য লাল কালি মার্ক করে দিয়েছি আমি। এক্সাম্পল দেখুন, ইট ইজ লং টাইম সিন্স। শর্ত অনুযায়ী যে সিন্স, দুটি সেন্টেন্স, একটি সেন্টেন্স আর এই যে একটি সেন্টেন্স। তো শর্ত অনুযায়ী এখানে কি আছে? সিন্স আছে। তাহলে কি হবে, প্রথমটি আমার কোন টেন্সে আছে? প্রথমটি কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে, ঠিক আছে? কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পরেরটি কি হবে? পাস্ট পারফেক্ট। আই মিট ইউ, পাস্ট পারফেক্ট, ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট দেখুন, রুল 2, লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। তো সরাসরি বাকি কি থাকবে? লেস্ট থাকবে। লেস্ট থাকলে তাহলে সাবজেক্টের পরে শুড অথবা মাইট বসে। এক্সাম্পল দেখুন, যেমন ওয়ার্ক ফাস্ট, এই যে লেস্ট আমি লাল লাল কালি মার্ক করে দিয়েছি। ওয়ার্ক ফাস্ট, এখানে লেস্ট আছে, তাহলে কি হবে? এই যে সাবজেক্ট পরে কি হবে? শুড অথবা মাইট হবে। কি হবে? শুড অথবা মাইট। এই যে ইউ শুড মিস দ্য ট্রেন। আচ্ছা, তারপর দেখুন রুল 3, and, but, or, that, as, since, when, because, through, পরে হচ্ছে which, where, how ইত্যাদি দ্বারা শুরু হলে উভয় পাশে একই টেন্স হবে। এই যে এইগুলা, এই যে and, but, or, that, as, since এগুলা দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে উভয় পাশে একই টেন্স হবে। যেমন দো, শর্ত অনুযায়ী যে দো, দো দ্বারা টেন্স শুরু, বাক্যটি শুরু হয়েছে, তাহলে কি হবে? উভয় পাশে একই টেন্স হবে। তাহলে দেখুন, এই যে আই নিউ দ্য নিউজ, I knew the news, I could not describe it। এখানে কি দেখুন, এই যে past tense, এখানেও কি past tense, ঠিক আছে? আচ্ছা, তো শর্ত অনুযায়ী ঠিক আছে, এই যে দেখে নিবেন। বারবার বলছি এগুলো কিন্তু নোট করে নিবেন, অবশ্যই নোট করে নিবেন। তারপর দেখুন রুল 4, আবার when প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। যেমন এক্সাম্পল দেখুন, when পরে হচ্ছে I, এই যে when এর পরে হচ্ছে সাবজেক্ট I, তারপরে পাস্ট ফর্ম, এই যে ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে? এই যে ভার্বের পাস্ট ফর্ম। তারপর হচ্ছে হুম, কমা, মাই মাদার ওয়াজ কুকিং, এই যে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কি পরের টেন্সে কি হবে? আইএনজি যুগ হবে, যে ওয়াজ কুকিং ফুড। তারপরে নেক্সট রুল 5, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, তাহলে কি হবে? দ্বিতীয় বাক্যে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা সে অথবা শুইল, এই উইল, ঠিক আছে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। আচ্ছা, তাহলে দেখুন
ইফ ইফ পরে প্রেজেন্ট প্রেজেন্ট হলে তাহলে কি হবে বলছিলাম, দ্বিতীয় বাক্যে আমরা আসি, যে কমার পর দ্বিতীয় বাক্য শুরু হয়ে গেছে। সাবজেক্ট ইউ এর সাথে কি বসে, উইল বসে। কি বসে? উইল। ইউ উইল। থার্ড পারসনের সাথে কি বসে, সরি সেকেন্ড আর থার্ড পারসনের সাথে কি বসে, উইল বসে। আর ফার্স্ট পারসনে শ্যাল বসে। তো আমি এগুলাতে টেন্সের মধ্যে এগুলো আলোচনা করেছি, তো আমার ভিডিওতে আপনার টেন্স ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তারপর দেখুন যে ইউ উইল ফেল, ভার্বের প্রেজেন্ট ফর্ম ফেল, ঠিক আছে, ইন দা এক্সাম। তারপর নেক্সট দেখুন, ইফ প্লাস পাস্ট অথবা পাস্ট কন্ডিশনাল থাকে, মাঝে মধ্যে পাস্ট টেন্স থাকে, আবার মাঝে মধ্যে পাস্ট কন্ডিশনাল থাকে, তাহলে কি হবে, দ্বিতীয় বাক্যে কি থাকবে, দ্বিতীয় বাক্যে কি হবে, সাবজেক্ট প্লাস উড অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো দেখুন, ইফ ইউ লিসেন্ড, লিসেন্ড কি পাস্ট ফর্ম, ভার্বে কি পাস্ট ফর্ম, তাহলে ইফ শর্ত ইফ আছে প্লাস এই যে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে দ্বিতীয় বাক্যে এখানে এই যে আই থেকে শুরু হয়েছে, তাহলে কি হবে, প্রথমে সাবজেক্ট, তারপরে উড অথবা কুড, তাহলে যে আই উড ফার্স্ট পারসনে কি বসে, উড বসে। উড ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে হেল্প ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, আই উড হেল্প ইউ। তারপর নেক্সট, ইফ প্লাস পারফেক্ট অথবা পারফেক্ট কন্ডিশনাল হলে দ্বিতীয় বাক্যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো এক্সাম্পল দেখুন, এই যে ইফ হ্যাড কমপ্লিটেড কি পারফেক্ট, কি এটা পারফেক্ট, ঠিক আছে, পারফেক্ট টেন্স। তো ইফ আই হ্যাড কমপ্লিটেড পিএইচ ডিগ্রি, তারপরে হচ্ছে দ্বিতীয় বাক্যে কি হবে, সাবজেক্ট, এই যে সাবজেক্ট শর্ত অনুযায়ী উড হ্যাভ কুড হ্যাভ, এই যে উড হ্যাভ কুড হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম টু দা জব। তারপর নেক্সট, ইফের পরিবর্তে মাঝে মধ্যে দেখুন, ইফের পরিবর্তে উড দ্যাট থাকে, আই উইশ থাকে, এগুলা কিন্তু হাইড করা থাকে, ইফটা হাইড করা থাকে, ইফের পরিবর্তে এগুলা সাধারণত বাক্যের শুরুতে দিয়ে দেয়। যেমন উড দ্যাট, আই উইশ, হ্যাড, প্রোভাইডেড, আনলেস, এগুলো আনলেসটা মূলত থাকে ইফ প্লাস নট রূপে, ঠিক আছে, আনলেসটা থাকে ইফ প্লাস নট রূপে থাকে, এগুলো বসতে পারে। তো এক্সাম্পল দেখুন, উড দ্যাট, তাহলে উড দ্যাট মানে কি, বাক্যটা ইফ দিয়ে শুরু হয়েছে, এই যে ইফ এর পরিবর্তে উড দ্যাট বসে, ঠিক আছে, ইফ দিয়ে শুরু হয়েছে, তাহলে ইফ দ্যাট আই ওয়ার ইউ, আই উড হেল্প দ্য পোর। আচ্ছা, তারপর দেখুন, তারপর হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এরপর সো দ্যাট, বাকি কি থাকবে, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট থাকবে। তো ওটা কোথায় থাকবে, বাক্যের মাঝখানে থাকতে পারে, বাক্যের শুরুতেও থাকতে পারে। তো দেখি, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এরপর সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো দেখুন, উই রিড নিউজ পেপার সো দ্যাট, এই যে সো দ্যাট, এই যে কি সো দ্যাট, তারপর হচ্ছে সাবজেক্ট, এই যে উই সাবজেক্ট, ওই সাথে কি বসে, ক্যান বসে, উই ক্যান, তারপর হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্মে যে অ্যাচিভ, অ্যাচিভ হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম নলেজ। তারপর নেক্সট, এখন থাকবে সো ডট 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 দ্যাট, মানে এই সো আর দ্যাটের মাঝখানে একটা কি থাকবে, একটা ওয়ার্ড বা শব্দ থাকবে। তো সো ডট ডট দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো দেখুন এক্সাম্পল, শি ইজ সো, এই যে সো, তারপরে যে এখানে ডট 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 কি হচ্ছে অ্যাবনর্মাল, তারপরে যে দ্যাট, তার মানে এটা কি কিসে পড়েছে, এই যে সো ডট ডট দ্যাটে পড়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে সাবজেক্ট, এই যে আই সাবজেক্ট, তারপর হচ্ছে গুড নট অথবা ক্যান নট, তো আয়ের সাথে আয় বসে, আয়ের পরে কি বসে, ক্যান নট, ক্যান বসে আয়ের পরে, ঠিক আছে, তো এখানের সাথে নট, আই ক্যান নট, ভার্ব প্রেজেন্ট ফর্মে যে আন্ডারস্ট্যান্ড দা সাম। আচ্ছা, তারপরে দেখুন, প্রথম বাক্যে উইল প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি, প্রথম বাক্যেই ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, তাহলে দ্বিতীয় বাক্যে কি হবে, দ্বিতীয় বাক্যে ভার্বের পাস্ট ফর্ম হবে। তো এক্সাম্পল দেখুন, হোয়াইল, এই যে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে, কি ভার্বের সাথে আইএনজি, তাহলে হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন, তাহলে কমা, দ্বিতীয় বাক্যে কি হবে, দ্বিতীয় বাক্যে ভার্বের পাস্ট ফর্ম, এই যে আই নোটিসড, নোটিস, নোটিস থেকে নোটিসড মানে ভার্বের পাস্ট ফর্ম এ স্নেক। তারপর দেখুন, এই যে হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, নো সোনার হ্যাড হলে, হার্ডলি হ্যাড স্কার্সলি থাকলে হোয়েন বসে, এটা দেখুন, এই যে হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড নো সোনার হ্যাড হলে, হার্ডলি থাক হার্ডলি হ্যাড থাকলে কি বসে, হোয়েন বসে, নো সোনার হ্যাড থাকলে দেন বসে, যে হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন বসে, নো সোনার হ্যাড থাকলে দেন বসে। আবারও বলছি,
হার্ডলি হ্যাড অথবা স্কার্সলি হ্যাড থাকলে, হার্ডলি হ্যাড স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন বসে, আর নো সোনার হ্যাড থাকলে দেন বসে। তো দেখুন এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি আপনাদের। এর এক্সাম্পল দেখুন, এই যে হার্ডলি হ্যাড, তাহলে কি বসবে দ্বিতীয় বাক্যে, সরি হার্ডলি হ্যাড কি বসে, হার্ডলি হ্যাড থাকলে কি বসে, হোয়েন বসে। শূন্যস্থানে কি বসবে, হোয়েন বসবে। হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন, এই যে হোয়েন, ঠিক আছে। আর যদি নো সোনার হ্যাড থাকলো, ধরেন নো সোনার হ্যাড দিল, যেমন নো সোনার হ্যাড আই রিচড দ্য স্টেশন, তাহলে কি বসবে, দেন বসবে। যেহেতু হার্ডলি হ্যাড দিয়েছে তাহলে স্ট্রাকচার অনুযায়ী হোয়েন বসবে, তো হোয়েন দ্য ট্রেন লেফট। তারপর দেখুন রুল 13, উড ইউ মাইন্ড উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে আইএনজি হবে। কি হবে, ভার্বের সাথে আইএনজি হবে। যেমন দেখুন এখানে উড ইউ মাইন্ড দিয়ে শুরু হয়েছে, এজন্য সরাসরি কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি হয়েছে। কি হয়েছে, ভার্বের সাথে আইএনজি। তো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। তারপর দেখুন অ্যাজ সুন অ্যাজ থাকলে বি টু হয়। যেমন ভার্বের পাস্ট ফর্ম হয়, আবার ভার্বের কি হয়, পাস্ট ফর্ম হয়। এখানে আমি কমা দিয়েছি, যেমন দেখে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ, প্রথম বাক্যে যে দ্য থিফ, এই যে ভার্বের কি থাকবে, অ্যাজ সুন অ্যাজ থাকলে, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হবে, পাস্ট ফর্ম, এই যে স। তারপর আবার দ্বিতীয় পক্ষে কি হবে, পাস্ট ফর্ম হবে, যে পাস্ট ফর্ম কিন্তু দুইটা, তো ওটা কি হবে, পাস্ট ফর্ম হবে বি টু। as soon as the saw the police he ran away। আচ্ছা পরে দেখুন, প্রথম বাক্যে as soon as, প্রথম বাক্যে as soon as প্লাস প্রেজেন্ট টেন্স হলে, প্রথম বাক্যে as soon as থাকবে এবং প্রেজেন্ট টেন্স হলে দ্বিতীয় বাক্যে ফিউচার টেন্স হবে। দ্বিতীয় বাক্যে কি হবে, ফিউচার টেন্স হবে। একটা এক্সাম্পল দেখি, যেমন as soon as, এই যে শর্ত অনুযায়ী as soon as, পরে প্রেজেন্ট, এই যে প্রেজেন্ট as soon as get, এটা কি প্রেজেন্ট, পরে দ্বিতীয় বাক্যে কি হবে, ফিউচার টেন্স হবে। তাহলে দ্বিতীয় বাক্যে ফিউচার, যে আই উইল ইনফর্ম ইউ, এই উইল কি, শ্যাল উইল, এগুলো কি ফিউচার টেন্স, এই যে উইল। তারপর দেখুন রুল, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে সাবজেক্ট প্লাস বি টু হবে। যদি বাক্যে কোনো বাক্যে যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে। তাহলে দেখুন ইট ইজ টাইম উই চেঞ্জড, ইট ইজ টাইম উই, এই যে ইট ইজ টাইম, তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এই যে ইট ইজ টাইম, এই যে এই যে এখানে উই, এই যে চেঞ্জড, কি চেঞ্জড কি, ভার্বের পাস্ট ফর্ম, আওয়ার ব্যাড হ্যাবিট। তারপর দেখুন বি টু থাকলে আফটারের পরে বি থ্রি হয়, বি থ্রি থাকলে বি ফোর এর পরে বি টু হয়। তো এটা আপনাকে আপনার নিজের যাচাই করে নেবেন, এটা আমি দিলাম না, নিজে নিজে কিছু প্র্যাকটিস করুন। তারপরে দেখুন টিল অথবা আনটিল থাকলে, টিল অথবা আনটিল থাকলে কি হবে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হবে। সাবজেক্ট প্লাস কি হবে, প্রেজেন্ট টেন্স হবে। একটা এক্সাম্পল দেখুন, ওয়েট হিয়ার টিল, এই যে টিল, ওয়েট হিয়ার টিল, তাহলে কি হবে, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট আই, প্রেজেন্ট ফর্ম, এই যে কাম, কাম কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, আই কাম ব্যাক। তারপর কিছু ব্যতিক্রম রুল আছে দেখুন, যেমন as soon as long as, before, after, when যুক্ত সেন্টেন্সে একটি ক্লোজ প্রেজেন্ট থাকলে বাকিটা ফিউচার হবে। আবারও বলছি, as soon as long as, before, after, when যুক্ত সেন্টেন্সে একটি ক্লোজ প্রেজেন্টে থাকলে, এসব কোন একটা সেন্টেন্সে যখন এসব ক্লোজগুলো থাকবে, তখন একটি ক্লোজ যদি প্রেজেন্ট টেন্সে থাকে, বাকিটাও ফিউচার, বাকিটা কি হবে, ফিউচারে হবে। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখুন, কোনো নিয়ম না থাকলে যে কোনো একটি কনজাংশন, সে কনজাংশন অনুযায়ী লিখতে হবে। যে কোনো একটা কনজাংশন বসাইতে হবে, তারপর সে কনজাংশন অনুযায়ী কি সেন্টেন্সটা লিখাতে হবে। যেমন কনজাংশন কি আছে, দো, অল দো, ইফ, তারপর হচ্ছে হোয়ার, হুম, এগুলো কি কনজাংশন। ঠিক আছে। অথবা অর্থ অনুযায়ী প্রিপোজিশন দিয়ে দুই একটি ওয়ার্ড বসালেই হবে। আর প্রিপোজিশন জানি আমরা, প্রিপোজিশন তো চিনি, ঠিক আছে, অফ, টু, এগুলা কি প্রিপোজিশন। এক্সাম্পল দেখুন, যেমন দে আর টকিং থ ইট ইজ প্রহিবিটেড, এটা কি, এই যে দেখুন, এই যে। আচ্ছা তারপর দেখুন সাম ইম্পর্টেন্ট প্রভাবস, শুধু রুল অনুযায়ী আসে না, মাঝে মধ্যে প্রভাবও দিয়ে দেয়। ঠিক আছে, প্রবাদ বাক্য দিয়ে দেয়। তো আমি ইম্পর্টেন্ট কিছু প্রবাদ বাক্য লিখেছি, তো এটা দেখে নিবেন আপনারা। দেখুন, এই যে হেলথ ইজ ওয়েলথ, ইউনিটি ইজ স্ট্রেংথ, ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, নেসেসিটি মাদার ইজ দ্য ইনভেনশন, হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড, এ রোটেন শিপ ইনফেক্টস দ্য হোল ফ্ল্যাগ। ওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আমি বাছাই করে দিয়েছি, তো আপনারা এগুলো লিখে নেবেন। ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, টু ইরেড ইজ হিউম্যান, টু ফরগিভ ইজ ডিভাইন।
তারপর হচ্ছে দেখুন, ক্লিনলিনেস ইজ দ্য নেক্সট টু গডলিনেস, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এ ম্যান ইজ নন বাই দ্য কোম্পানি হি কিপস, টু মেনি কুকস স্পয়েল দ্য ব্রথ। তারপর দেখুন, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। তারপর হচ্ছে প্রিসার্ভেন্স ইজ কি টু সাকসেস, এ উইক ওমেন অলওয়েজ quarrels with her tools, morning shows the day, a stick in time saves nine. If winter comes, can spring be far behind? Wast not, want not, the warrior best knows where the show pinches. আমি এগুলো কিন্তু প্রবাদ বাক্য, মাঝে মধ্যে কিন্তু রুলে পড়ে না, প্রবাদ বাক্যে পড়ে। এগুলা আমি কিন্তু যাচাই করে দিয়েছি বিভিন্ন ইয়ে থেকে। তো আপনারা এগুলা অবশ্যই প্রবাদ বাক্যগুলো লিখে নেবেন রুলসের অনুযায়ী। তো অবশ্যই কিন্তু এগুলো অবশ্যই নোট করবেন। তো আজকে আমার আলোচনা এই পর্যন্তই ছিল। তো আমি বলবো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আরেকটি কথা হচ্ছে, যদি এরকম আরো ভালো ভালো ভিডিও, টপ ট্রিক্স বেস্ট ভিডিও পেতে চান, তাহলে গ্রামারের টপিক বেস্ট রুলস নিয়ে ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই সাব্বির একাডেমি চ্যানেলের সাথে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।